কিছুদিন আগেও মানুষ বলতো শাকিব খানের মুভি দেখি না, এখন এই যে আপনার প্রিয়তমার থেকে শুরু করে রাজকুমার, এখন তুফান, এখন দেখা যাচ্ছে যে হাই সোসাইটি বা শিক্ষিত ফ্যামিলি তারাও শাকিব খানের প্রশংসা করতেছে। এই ব্যাপারটা আপনি কেমন দেখতেছেন? আমি আসলে বলবো যে যারা বলে যে শাকিব খানের মুভি দেখি না, হইতে পারে তাদের পছন্দ না, তো দেন সবার পার্সোনালিটি তো সেম না, বাট আমরা সবগুলোই মোটামুটি দেখা ট্রাই করছি, ইভেন দেখেছিও। আমার আম্মুরও খুব পছন্দ, বাট আম্মু আজকে আসতে পারিনি। তো আমরা কখনো এটা বলি নাই যে আমরা দেখি না, আমরা দেখি, ভালো লাগে আমাদের কাছে। বাট শাকিব খান এটা দেখে অন্য আদার্স কোনো হিরোটা আমরা দেখি না আসলে। আচ্ছা, আপনি বাংলাদেশে শাকিব খানের পরে কোনো সুপারস্টার মনে করেন কিনা, ওনার ধারে কাছে আছে এরকম কোনো? আমি সুপারস্টার বলবো না যে সুপারস্টার হবে বা এরকম কিছু। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে সুপারস্টার তো একজনই, শাকিব খান। দেন আমার পার্সোনালভাবে ভালো লাগে আপনার নিজের নাটকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো না যে উনিও সুপারস্টার হবে বা কোনো কিছু না, উনি নাটকের ক্ষেত্রে বেস্ট। আমি ওনার অ্যাক্টিং খুব পছন্দ করি, ইভেন শাকিব খানের অ্যাক্টিং আমি খুব পছন্দ করি। আচ্ছা, থ্যাংক ইউ। চন্দ্রকে আমার আসলে এমনিতে অনেক ভালো লাগে, তো ওনাদের দুজনকে আমি রেটিং দিতে পারবো না, দুজন দুই রকম। হ্যাঁ, দুই রকম। হিরো হিসেবে শাকিব খান বেটার, আর ওনার ভিলেন হিসেবে অনেক। তাই কেন? তিনি তো বেশ কয়েকটা ছবি করেছেন মেইন ক্যারেক্টারে। আমার ওনাকে ভিলেন হিসেবে ভালো লাগে। মেইন হিসেবে ভালো লাগে। উনিটা কে একটু আপনি বললে আমরা। আচ্ছা, একটু জানতে চাইবো যে শাকিব খানের যে একটা সময় আমরা দেখেছি যে তার শ্রেণী বা ভক্ত ছিল একটা লোয়ার কোয়ালিটির, কিন্তু এখন আপার কোয়ালিটির মানুষজন তাকে নিয়ে খুব মানে প্রশংসা কুড়াচ্ছে বা করছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন, শাকিব খানের পরিবর্তনটা আপনি কোথায় দেখেছেন? অনেক আমি জাস্ট অবাক হয়ে গেছি এই মুভিটা দেখে। ওনার মনে হয় এই মুভিটার মধ্যে আমি ভিন্ন রকমের একটা লোক দেখলাম, যেটা আসলে এক্সপেক্ট করিনি, কিন্তু এই লুকটা তার বলার বাহিরে। চঞ্চল চৌধুরী ভালো লাগছে ভাই, এই ডায়লগটা খুবই ভালো লাগছে ভাই, এই ডায়লগটা খুবই ভালো লাগছে। আমরা কি একটু আলাদা করে শুনতে পারি তার ডায়লগটা, আপনি দিবেন? এই তো ভালো লাগছে ভাই। ভয় পেয়েছিল? হ্যাঁ, ভয় পেয়েছিল। আচ্ছা, যাই হোক, শাকিব খানের কোনো ডায়লগ? না, ওটা মনে পড়তেছে না। ডায়লগ ছবির মধ্যে হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ। একটু আপনার ব্যক্তিগতভাবেই জিজ্ঞেস করে তারপর পরবর্তী প্রশ্নটা করবো। আপনি ম্যারিড নাকি আনম্যারিড? আর যদি ম্যারিড হয়ে থাকেন, ভাইয়ার সঙ্গে আসলে তুফান দেখা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হয়েছিল কিনা, নাকি সে মেনে নিয়েছে আপনাকে নিয়ে দেখবে? ঝামেলা হয়নি, যে আমার পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা ম্যারিড, ম্যারিড বলতে সামনে। অনেক থাকে যে আসলে নায়ক হলেও, চিত্রনায়ক হলেও তাকে আসলে দেখাতে চায় না। কিছু কিছু হাজব্যান্ড আছে যে দরকার কি, কেন দেখবে? আপনার কি মনে হয়, আপনার সাথে এরকম কিছু হয় কিনা? আমি কেন লুকিয়ে রাখবো যে আমার আমার লাইফের সবচেয়ে বড় কিছু, তাকে আমি কেন লুকিয়ে রাখবো? আমি কখনোই লুকিয়ে রাখবো তাকে। শাকিব খান এবং আপনার হাজবেন্ড কিভাবে আপনি দুজনকে? আমার হাজবেন্ডকেই আমি গ্রেডিং দিব। আমার কাছে আমার হাজবেন্ডই সুপারস্টার। আপু, আপনি খুব 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 গানটা শুনেছেন, দুষ্ট কোকিল ডাকে রে, কেমন লেগেছে? এটা থেকে আমার উড়াদুরা লাগে গানটা। আমাদেরকে যদি দুটো লাগে একটু শেয়ার করতে। আমি তো পারি না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। আচ্ছা, এই সিনেমাটা দেখে শাকিবের লুকস অথবা তার অ্যাকশন দেখে আপনার কি মনে হয়েছে যেটা অন্য কোনো সিনেমা থেকে ইন্সপিরেশন আছে, যেটাকে কপিও বলা হচ্ছিল একটা সময়? না, কপি বলবো না, এটা হয়তো ইন্সপায়ার হতে পারে, কপি না। ওনার লুক ভালো লাগছে অনেক। আচ্ছা, সিনেমাটা আপনি দেখেছেন, এখন সিনেমা মুক্তির পরে বলা হচ্ছে এখানে ভায়োলেন্স আছে কিছু কিছু। না না, এরকম কিছু আমার চোখে লাগে না। যেটা মুভিতে থাকা দরকার অতটুকুই আছে, এর থেকে দেখলাম আমার কাছে পার্সোনালি আমি দেখলাম। আপনি কি শাকিবের প্রিয়তমা এবং রাজকুমার এই সিনেমাগুলো দেখেছেন? হ্যাঁ। কম্পারেটিভলি তুফান গ্রেডিংটা কিভাবে করেন, কোনটাকে? তুফান অ্যাকশন, আর প্রিয়তমা আর রাজকুমার উপরে আচ্ছা, তাহলে কোনটার মধ্যে শাকিবের অ্যাক্টিং সবচেয়ে ভালো লেগেছে আপনার এই তিনটার মধ্যে, যেহেতু তিনটাই আপনি দেখেছেন? ফার্স্ট দিব তুফানকে, সেকেন্ড দিব প্রিয়তমা, আর রাজকুমার। থ্যাংক ইউ আপনার।